আপনারা বাবা মা হতে চলেছেন। হে ভোলানাথ, কি এটা কি সত্যি ডক্টর? হ্যাঁ একদম। আপনারা একটা কাজ করুন, আমাদের গাইনোকোলজিস্ট ডক্টর সুনিতার সঙ্গে দেখা করবেন। আপনাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা উনি বলে দেবেন, ঠিক আছে? খুব ভালো, সুখে থাকো। অনেক অনেক শুভেচ্ছা। গয়না মা, আমি খুব খুশি যে তুমি মা হতে চলেছ। ও আয়ুষ্মান, আবার টেস্ট করিয়ে খুব ভালো কাজ করেছিস, দেখলি তো? জানতে পারলাম গয়না আবার মা হতে চলেছে। হ্যাঁ দিদি, ভগবান তো ওর কথা শুনেছেন, ওর তপস্যার ফলও পেয়েছে। এবার ও মা হওয়ার সৌভাগ্য পাবে। মা, আসলে ব্যাপারটা হলো যে মা একদম ঠিক বলছে গয়না। আরে আমরাই বা কোথায় জানতাম যে আমরা আবার মা বাবা হতে পারবো। তাই প্রেগন্যান্সি থেকে শুরু করে বাচ্চার জন্ম পর্যন্ত একসঙ্গেই পথ চলবো আমরা। গয়না মা, তুমি প্রমাণ করে দিয়েছো মন যদি চায় তাহলে হেরে যাওয়া যায়, আর মন চাইলে জয়ী হওয়া যায়। সেই জন্যই তো তোমার শ্রদ্ধা, তোমার বিশ্বাস দিয়ে অসম্ভবকে সম্ভব করে দিয়েছো তুমি। আর দেখো, তোমার পরিক্রমাতে খুশি হয়ে ভোলানাথ আবার তোমার কোলে সন্তান দিচ্ছেন। আরে মা, তুমি ভাবতেই পারবে না আমি কতটা খুশি। তোমার গর্ভে আমাদের বংশের বংশধর জন্মাবে। সাবাস, কোল আলো করে সন্তান আসুক। মানে আমি বুঝতেই পারছি না কি করব। এ রাখো, কিছু টাকা দে তো, তাড়াতাড়ি কর। আরে তাড়াতাড়ি কর না, আরে দি না। এদিকে দেখো, হ্যাঁ সাবাস, এটা গরিবদের দিয়ে দিস। ও গয়না মা, আমি আজ খুব খুশি, খুব খুশি মা। গয়না, চলো গিয়ে ডক্টরের সঙ্গে দেখা করে আসি। ওনাকে জিজ্ঞেস করি যে আমাদের কি করতে হবে আর কি করা উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, সব ভালো করে জিজ্ঞেস করে নিবি। আর তুই আজ থেকে তোর দৌড় ঝাঁপ সব বন্ধ। তুই শুধু বিশ্রাম করবি আর নিজের সন্তানের খেয়াল রাখবি। বরং আমি তোর সঙ্গে থেকে তোর খেয়াল রাখবো। এক মুহূর্তও আমি তোকে একা থাকতে দেব না। হ্যাঁ মা, আপনি আমার থেকে দূরে কি করে যাবেন? এইবারে প্রদীপকে যে আপনাকে সামলাতে হবে। আরে এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি? যা ডাক্তারের সঙ্গে দেখা কর। আসুন, সব কিছু ভালো করে জেনে নিবি, সামান্য ব্যাপারও, বুঝেছিস? আচ্ছা। হে ভগবান, বাচ্চার চক্করে এরা তো আমাকে ভুলেই গেছে। এখন আমাকে তাড়াতাড়ি এমন কিছু করতে হবে যাতে আমার দিকে এদের নজর পড়ে। যেভাবেই হোক এদের সঙ্গে আমায় বাড়ি ফিরে যেতে হবে। ডাক্তারবাবু, আপনি মিথ্যে কেন বললেন? আপনি ভিতরে সবাইকে সত্যি কেন বললেন না যে গর্ভবতী আমি নই, কাজরি? আমাদের সন্তানকে জন্ম ও দিতে চলেছে, আমি নই। গয়না, বাড়ির লোককে মিথ্যে কথা বলে আমারও ভালো লাগছে না, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো। যদি ওরা জানতে পারে যে বাচ্চাটা হতে চলেছে সেটা তোমার গর্ভে নয়, অন্য কোনো মেয়ের গর্ভে ধারণ করবে, তখন ওদের কেমন লাগবে? গয়না, আমরা যেটা করছি সেটা ভুল নয়, আমাদের ধরনটা একটু আলাদা, সেটা আমরা বুঝি। কিন্তু আমি আমার পরিবারকে চিনি, ওদের জন্য এটা মেনে নেওয়াটা খুব কঠিন। ডাক্তারবাবু, কিন্তু কখনো তো সত্যিটা বলতে হবে। হ্যাঁ, তো সঠিক সময় এলে আমরা সবাইকে সত্যিটা বলে দেব, কিন্তু ততক্ষণের জন্য কথাটা আমাদের লুকিয়ে রাখতে হবে। সবাই মনে করছে যে তুমি মা হতে চলেছ, আর এটা ভেবে ওরা খুশি হচ্ছে। তাহলে খুশি থাকতে দি। অপ্রিয় সত্যি কথা বলে কারণ মনে কষ্ট দিয়ে লাভটা কি হবে? একটা মিথ্যে কথা বলে যদি কাউকে খুশি দেওয়া যায় বা তার আবেগকে আঘাত না করা যায়, সেই মিথ্যেটা খারাপ নয়। গয়না, আজ প্রথমবার পিসি তোমাকে এতটা মন থেকে জড়িয়ে ধরেছে। পিসির চোখে সেই আনন্দটা ছিল, সেই ভালোবাসা ছিল। আর সত্যিটা বলার পর আমি ওদের থেকে খুশিটা কেড়ে নিতে চাই না। গয়না, এই কথাটা একটা রহস্যই থাক। আর একবার বাচ্চাটা হয়ে যাবার পর কেউ এই বিষয়ে জিজ্ঞাসাও করবে না। সবাই দাদু ঠাকুমা হয়ে খুশি হবে আর আমরা মা বাবা হয়ে। প্লিজ আমার কথা শোনো। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি ঠিকই বলছেন। যদি আমার সত্যি বলায় সবকিছু এলোমেলো হয়ে যায়, আমার সন্তান পাওয়ার মুহূর্ত হারিয়ে যায়, তাহলে আমি কাউকে কিচ্ছু বলবো না।
এই রহস্যটাকে আমি নিজের মনে লুকিয়ে রেখে দেব। আয়ুষ্মান বাবু, ওনার সমস্ত টেস্ট করানো হয়ে গেছে, সবকিছু নর্মাল আছে। তাও আপনাদের দুজনকে ওনার আর ওনার হবু সন্তানের ভালো খেয়াল রাখতে হবে। কয়েকটা সপ্তাহ খুব খেয়াল রাখতে হবে, কেউ না কেউ যেন ওনার সঙ্গে সবসময় থাকেন। ঠিক আছে, আমি আসি। থ্যাংক ইউ। আরে কি বলছিলেন উনি এতক্ষণ? আমার তো কেউই নেই, আমি তো একলাই থাকি, তাই না? আর নিজের খেয়াল আমি নিজেই রাখি, কিন্তু বাচ্চার সাথে একলা কি করে থাকবো? দেখো স্যার, আমার কাছে টাকা নেই, তাই এই বাচ্চার খাবার দাবারের জন্য তোমাকেই টাকা দিতে হবে, আর তার জন্য এক্সট্রা টাকা লাগবে। যেরকম কথা হয়েছে সেটা কিন্তু হওয়ার দরকার, খুব তাড়াতাড়ি আমার টাকার দরকার। কাজরি, তুমি একদম চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা তোমায় টাকা দিয়ে দেব। আর তোমার একলা থাকার কোনো প্রয়োজন নেই, তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকবে। কি গয়না, আমরা বাড়ির লোককে কি বলবো যখন সবাই জানতে পেরে যাবে যে তুমি নয় কাজরি মা হতে চলেছে? আমি জানি ডাক্তারবাবু, কিন্তু আপনি ভাবুন না, যদি কাজরি আর আমাদের সন্তান আমাদের চোখের সামনে থাকে তাহলে কত ভালো হবে। আমরা ওদের ভালো করে যত্ন নিতে পারবো। আর আপনি এক্ষুনি শুনলেন তো ডাক্তার কি বললেন, কাজরি আর আমাদের সন্তানের খেয়াল রাখতে হবে। তাই তার জন্য কাজরিকে তো আমাদের বাড়িতে রাখতে হবে, তাই না? কিন্তু তোমরা এটা করবে কি করে? তুমি তার চিন্তা করো না, আমি এটার সমাধানও তাড়াতাড়ি বার করব। ঠিক আছে কাজরি, তুমি যাও, আমরা টাকা জোগাড় করেই তোমাকে ফোন করব। ঠিক আছে, খেয়াল রেখো। ডাক্তারবাবু, আমরা ওকে বলে তো দিলাম যে আমরা টাকার জোগাড় করে ওকে ঠিক দিয়ে দেব, কিন্তু এত কম সময়ের মধ্যে আমরা টাকা আনবো কোথা থেকে? এটা তো আমিও জানি না গয়না। ভগবান যখন এতটা সাহায্য করেছেন, এর পরেও কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই দেখাবেন। এই আওয়াজটা তো জেঠিমার রুম থেকে আসছে। চলো। আরে কত বড় খেলনা, আরে কত মজা আসছে। না 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 না, আমি খেলবো। মা, জেঠিমা এত লাফালাফি করছে কেন? ওর কি হয়েছে, এরকম করে কেন কথা বলছে? মা, ওনার কি হয়েছে? আমার খুব ভয় করছে। মা, ওর কি হয়েছে? আমার খুব ভয় করছে। বড় বউ, কি করছো কি? হাত ছাড়ো। আর কি মা মা করছো? আমি তোমার দিদি। হ্যাঁ দিদি, আমার আদরের দূরে থাকো। দিদি, তুমি আমাকে খুব ভালোবাসো। বাড়িতে একটা লোকের মাথা খারাপ, সেটাই যথেষ্ট। এখন আবার একটা হলো। ডক্টর প্লিজ চেক করুন ওনার কি হয়েছে। এটা বলা তো ভীষণই কঠিন যে ওনার হয়েছেটা কি, কারণ ওনার সব রিপোর্টই তো নর্মাল, কিন্তু উনি এরকম বিহেভিয়ার কেন করছেন সেটা বুঝতে পারছি না। ডাক্তার আঙ্কেল, এটা কি? এখানে এটাকে আরে তোমার হার্টবিট তো খুব ফাস্ট চলছে। ধুক 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 ধুক, কি আনন্দ হচ্ছে। হে ভোলানাথ, হঠাৎ করে ওর মাথার কি জানি না হলো? দিদি, আজ পর্যন্ত দিদি ভাইকে এরকম ব্যবহার করতে আমি দেখিনি। দেখ 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 দেখ, কিচ্ছু শোনা যাচ্ছে না। ও দিদি, দেখি দেখি একটু। এক মারবো, চুপচাপ দাঁড়াও। দিদি, আমি তো বলবো একে এখানে ছেড়ে দাও। তুমি তো ওকে বাড়ি থেকে বার করেই দিয়েছো। ডক্টর ওনার চিকিৎসা করবে। চলো আমরা বাড়ি যাই, চলো। কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। আমাকে ছেড়ে যে যাবে তাকে শুই 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 এর মধ্যে নি, শুই 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 শুই। আমি তো দিদিকে খুব ভালোবাসি। দিদি যেখানে যাবে আমিও সেখানে যাব। দেখুন, ওনার মাথায় আঘাত লেগেছে, সেই জন্যই ওনার মানসিক অবস্থার উপর গভীর প্রভাব পড়েছে। এমনিতে ওনাকে দেখে মনে হচ্ছে যে আপনাকে উনি খুবই ভালোবাসেন। আমার তো মনে হয় যে ওনার আপনার সঙ্গেই থাকা উচিত, তাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। হ্যাঁ পিসিমা, উনি ঠিকই বলছেন।
এখন জেঠিমার এইরকম একটা অবস্থা, আমরা ওনাকে ছেড়ে দিতে পারি না। খারাপ সময় আমাদেরই ওনার পাশে থাকতে হবে। ওনাকে বাড়ি নিয়ে যাই না, দেখুন। তুমি কত মিষ্টি, তুমি আমাকে কত ভালোবাসো। যখন আমরা সবাই বাড়ি যাব না, এমন ভাবে চল চল চল, এভাবে আমরা যাবো গিয়ে বাড়ি। তুমি সরে যাও আমার বউয়ের কাছ থেকে। কি করছিস? মেরে দেবো। মা, উনি আগেও গয়নার ক্ষতি করার চেষ্টা করেছে। আমি গয়নার কাছে ওনাকে কি করে আসতে দেব? আর আমার তো মনে হচ্ছে নাটক করছে বাড়ি যাবার জন্য। আমি একদম বিশ্বাস করি না ওনাকে আর। তুই ওকে বিশ্বাস করতে না পারলে করিস না, কিন্তু সত্যি কথা বলতে ওর এই অবস্থার কারণ তোর আর গয়নার হবু সন্তানই। রাঘব, মানে ওই খবরটা আসতেই একটা ভালো লোক পাগল হয়ে গেল। জানি না ওই বাচ্চা যখন আসবে তখন আর কোন অঘটন আমাদের পরিবারের জন্য নিয়ে আসবে। আপনি আমাদের সন্তানকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না বাবা। আমি জানি যে আপনি আমাকে পছন্দ করেন না। আপনার যত অভিযোগ আছে, যত রাগ আছে, আমাকে বলুন না, আমার উপর দেখান সেটা। আপনার যা বলার আছে আমাকে বলুন, আমি মাথা নিচু করে সবটা শুনে নেব। কিন্তু যদি আপনি আমার সন্তানকে নিয়ে কিছু বলেন যে এই পৃথিবীর আলোও দেখেনি, আমি কিন্তু একটাও বাজে কথা সহ্য করব না। তাই জন্য আমি হাত জোর করছি আপনার কাছে, আমার সন্তানকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। বলবেন না ওর ব্যাপারে এইসব কথা। আরে আমার সন্তান কি করে দায়ী হতে পারে জেঠিমার এইরকম অবস্থার জন্য? আর বাকি রইল জেঠিমার এই অবস্থার কথা। যখন উনি অজ্ঞান ছিলেন, আপনি তো ছিলেন ওনার কাছে, তাহলে তো ওনার এই অবস্থার জন্য আপনার দায়ী হওয়ার কথা। মুখ সামলে কথা বলো, কি বলতে চাইছো? বলতে আমি এটুকুই চাইছি যে আমার সন্তানের ব্যাপারে আপনি একটাও বাজে কথা বলবেন না বাবা। আমি আপনাকে অনেক সম্মান করি বাবা, আর সেটাই আমি সারা জীবন করব। আর আপনি আমার সন্তানকে দায়ী করছেন, তাহলে আপনি দেখবেন আমার সন্তান আমাদের আর এই পরিবারের ভাগ্য বদলে দেবে। তাই আমার আর আমাদের সন্তানের দিকে কুনজর দেবেন না। আমি হাত জোর করছি আপনার কাছে। দেখ মেয়ে, রাঘব, বলবি না শুনবি। একদম ঠিক বলছে গয়না। আগে তো ওকে কথা শোনাতিস যে আমাদের পরিবারের উত্তরাধিকারী দিতে পারবে না, মা হতে পারবে না। আর যখন ও মা হতে চলেছে তখন ওর হবু সন্তানের নামে মন্দ কথা বলছিস। আরে তুই কি চাস আমি সেটা জানতেও চাই না। আমি কি চাই সেইটা বলে দিচ্ছি। আমার একটা কথা কান খুলে শুনে রাখ, ভবিষ্যতে আমাদের বংশের বংশধরের নামে আর একটাও বাজে কথা শুনতে চাই না আমি, বুঝেছিস? আর বড় বউয়ের বিষয়টা, ও যতদিন না ঠিক হচ্ছে আমাদের সঙ্গে বাড়িতেই থাকবে। হসপিটালে যা যা কাজ আছে সেগুলো কর। তুই শুনলি না আমি কি বললাম? ডিসচার্জ পেপার রেডি কর রাঘব। আরে বাহ, কত বড় বাড়ি, কি সুন্দর। তার মানে অনেক ভালো ভালো খেলনা আছে না খেলার জন্য? যা তোমা জেঠিমাকে ঘরে নিয়ে যা। কিন্তু হ্যাঁ টিনি, আমরা গিয়ে না অনেক খেলনা দিয়ে খেলবো। চলো 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 আমরা যাই। কোথায় যাব, কোন দিকে যাব? আমরা গিয়ে খেলবো। হে ভোলানাথ, ওকে তাড়াতাড়ি ঠিক করে দাও। আগে থেকেই ওকে আমি সহ্য করতে পারতাম না, এখন কি করে সহ্য করব? যাকে বড় বউয়ের জন্য আমার চিন্তা নেই গয়না, তোমার জন্য চিন্তা হচ্ছে। অনেক কষ্টের পরে তোমাদের দুজনকে ভোলানাথ বাবা মা হওয়ার সুযোগ দিচ্ছেন। এবার তোমাকে নিজের খেয়াল রাখতে হবে মা।
ঠিক আছে, আমি পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলছি। ওনাকে বলবো তোমার হবু সন্তানের জন্য একটা পুজো করতে। অনেক পুরোহিতদের ডাকবো আমি, খুব ভালো করে পুজো করাবো। দিদি, আপনি খুব ভালো কথা ভেবেছেন। আপনি ওনার সঙ্গে কথা বলুন, আর আমি বাকি সমস্ত আয়োজন করে নিচ্ছি। হ্যাঁ, চলো কমলা। ডাক্তারবাবু, আপনি কিছু ভেবেছেন কাজরিকে এই বাড়িতে আনা নিয়ে? সে ব্যাপারে তো কিছু না কিছু ভেবেই নেব গয়না। সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কাজরির জন্য টাকা জোগাড় করা। সকাল থেকে 2 বার ফোন করেছো আমাকে, অনেক কষ্টে বুঝিয়েছি আমি ওকে। কোনো না কোনো পথ বের করতেই হবে টাকা জোগাড় করার মতো। ডাক্তারবাবু, টাকা পয়সা জোগাড় আমি করে নেব। আপনি ওর চিকিৎসা করান প্লিজ। দেখুন না, ওর অবস্থা খুব খারাপ হয়ে পড়ছে। আপনার যত টাকা দরকার না আমি সব দিয়ে দেব। প্লিজ প্লিজ একটু দেখুন ওকে। আপাতত আমাদের টিম ওনাকে ইনজেকশন দিয়ে দেবেন, কিন্তু তার প্রভাব বেশিক্ষণ থাকবে না। আমি আগেই আপনাকে বলেছি পুরো টাকার ব্যবস্থা করতে হবে, না হলে ওনার জীবনের ঝুঁকি হতে পারে। বাপরে, এখন আমি কোথা থেকে আনবো এত টাকা? আর ওই স্বামী স্ত্রী, ওরা আমাকে কথা দিয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব টাকা দেবে। যদি ওরা আমাকে টাকা না দেয় না, আমি ওদেরকে ছাড়বো না। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। চুরি? এটা কি বলছেন ডাক্তারবাবু আপনি? এমনটা কি করে করব আমরা? গয়না, আমাদের কাছে আর কোনো পথ নেই। আমি প্রথমে ভেবেছিলাম গাড়িটাই বেচে দিই, কিন্তু যদি গাড়ি বেচে দিই তাহলে বাড়ির লোক অনেক প্রশ্ন করবে যে এত টাকার দরকার কেন পড়লো আমার। এবার তুমিই বলো, এছাড়া তোমার কাছে আর কোনো পথ আছে? ডাক্তারবাবু, আমার কাছে তো কোনো পথ নেই। আমার কাছে যে এক আধটা গয়না পড়ে আছে আমি সেটাও বিক্রি করতে পারবো না, কারণ সেটা বিক্রি করে অত টাকা পাবো না আমরা। কিছু বুঝতে পারছি না আমি কি করা উচিত। গয়না, আমি না অনেক কিছু ভেবেছি। এই মুহূর্তে কাকার আলমারি থেকে টাকা বার করা ছাড়া আমাদের কাছে আর কোনো পথ নেই। কিন্তু তুমি চিন্তা করো না, আমি জব পাওয়া মাত্রই ওখানে টাকাটা আবার রেখে দেব। কিন্তু ডাক্তারবাবু, এটা কি ঠিক হবে? আমার তো ঠিক লাগছে না এটা। ঠিক তো আমারও লাগছে না গয়না, কিন্তু আমরা যদি কাজরিকে টাকা না দিই, জানি না ও আমাদের বাচ্চার সঙ্গে কি করবে। ওকে নিয়ে যদি কোথাও চলে যায় তখন, বা ও বাড়ির লোককে যদি সত্যিটা বলে দেয় তখন তখন আমাদের জন্য এর থেকে বড় সমস্যা ক্রিয়েট হবে। ট্রাস্ট মি গয়না, আমরা ভুল কাজ অবশ্যই করছি, কিন্তু আমাদের ইন্টেনশন সঠিক। আর আমি সব টাকা আবার ফিরিয়ে দেব ওনাকে। আমরা এটা মনে করব আমরা কিছুক্ষণের জন্য আমাদের সাহায্যের জন্যই টাকাগুলো নিচ্ছি, তারপর আবার সেই টাকাটা ফিরিয়ে দেব। তুমি কি এতে আমার সঙ্গে আছো? ঠিক আছে ডাক্তারবাবু, যদি আমার সন্তানকে পাওয়ার জন্য আমায় এসব করতে হয় তাহলে আমি পিছিয়ে যাব না। আমি আপনার সঙ্গে আছি। গয়না, তুমি তৈরি তো এটা করার জন্য? ডাক্তারবাবু, আমার মন তো মানছে না, কিন্তু আমাদের কাছে অন্য কোনো পথও নেই, তাই আমি প্রস্তুত এই পদক্ষেপটা নিতে। আর যদি আমরা কাজরিকে তাড়াতাড়ি টাকা না দিই তাহলে ও আমাদের সন্তান দেবে না, আর আমি আমার সন্তানের ওপর কোনো বিপদ আসতে দেব না। তাই জন্য চলুন কাজ শুরু করা যাক। আরে ডাক্তারবাবু, আমাদের কাছে তো এর চাবিই নেই, আমরা এটা খুলবো কি করে? হ্যাঁ গয়না, আমি কাকার রুম ভালো করে চেক করেছি, কিন্তু ওখানে আলমারির চাবি নেই। তার মানেটা হলো আলমারির চাবি এখানেই কোথাও আছে। সবাই উঠে যাওয়ার আগে আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে।
এই দুজন স্বামী স্ত্রী আমাকে বোকা ভেবে রেখেছে নাকি? হ্যাঁ, প্রথমে তো আমার পেটটাকে গুদাম ভেবে নিজের জিনিস রেখে দিল, আর এখন টাকা দিতে দেরি করছে। কিন্তু আমি না ঠিক ওদের কাছ থেকে টাকা নিয়ে ছাড়বো না ওটা। আরে মেয়েটা এখানে কি করছে? এই মেয়েটা আমাদের বাড়িতে চুরি করতে এসেছে। আরে আমি এখানে চুরি করতে আসিনি রে বাবা, গয়নার আয়ুষ্মানের থেকে নিজের হকের টাকা নিতে এসেছি। পর্দা নড়ছে কেন? কেউ আসে ওখানে? সব জায়গায় দেখে নিয়েছি গয়না, চাবি তো এখানে কোথাও নেই। আরে গয়না, তুমি কি করে জানলে যে চাবি এখানে আছে? ডাক্তারবাবু, আমার মা বলতো প্রদীপের নিচে সবচেয়ে বেশি অন্ধকার থাকে। আর আমি এটাই ভাবলাম যে কাকা তো খুবই চালাক ছিলেন, তাই জন্য যেখানে সব থেকে কম সম্ভাবনা রয়েছে এই চাবিটা পাওয়ার, কাকা সেখানেই এই চাবি লুকিয়ে রেখেছিলেন। আর দেখুন, পেয়ে গেলাম এই চাবিটা। সাব্বাস গয়না, চলো এবার কাজটা শেষ করি। আরে মেয়েটা এখানে কি করছে? এই মেয়েটা আমাদের বাড়িতে চুরি করতে এসেছে। আরে আমি এখানে চুরি করতে আসিনি রে বাবা, গয়নার আয়ুষ্মানের থেকে নিজের হকের টাকা নিতে এসেছি। পর্দা নড়ছে কেন? কেউ আসে ওখানে? চিন্তা করো না গয়না, আমি অবশ্যই টাকাটা আবার রেখে দেবো।